চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো এবং যারা এই 2026 সালে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের অফিসিয়ালি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা 2026-এর ডিসেম্বর মাসে হতে পারে, কারণ অড সেমিস্টার যেহেতু ডিসেম্বরে হয়। তো ডিসেম্বর ধরে যদি আমরা এখনো এগোই, তাহলে মোটামুটি দেখতে গেলে তোমাদের যে ডিউরেশনটা তাহলে পাওয়া যাচ্ছে মোটামুটি 120 দিন মতো পাওয়া যাচ্ছে। এখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের অনেকটাই আইডিয়া থাকে না এই কোর্সটা সম্বন্ধে, তারা ভাবে এখনো অনেক সময় বাকি আছে, তারা রিল্যাক্স করে। তো সেই ব্যাপারটা নিয়ে তোমাদের অ্যালার্ট করতে চাই। এর জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। ফার্স্ট সেমিস্টার সবে, এরা ভাবছে হয়তো কলেজ স্টার্ট হবে, এখন অনেক দেরি। কিন্তু ফার্স্ট সেমিস্টারের সিলেবাস তো ভয়ানক, আপনি এর আগেও বলেছেন, যেটা এক বছর পড়লেও কমপ্লিট করা যায় না। তাহলে আপনি এদেরকে কি বার্তা দিতে চান? দেখুন, অলরেডি জুলাই মিডিল পেরিয়ে গেছে, আজকে 120 দিন মতো বাকি বলে। যদি আপনি দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, দুর্গাপুজো, কালী পুজো, ওগুলো বাদ দিয়ে এই অকেশন যদি বাদ দেন, আর এবারে দেখবেন পরীক্ষা কিন্তু 9 ডিসেম্বর নয় জানুয়ারির ফার্স্ট উইকে হয়ে যাবে। ডিলে কিন্তু এবারে, কারণ সরকার পরিবর্তন হয়েছে, মনে হয় না এডুকেশনে কোনো ঢিমেতালা ব্যাপারটা চলবে। কারণ আগে তো সত্যি কথা যে সেশন কিন্তু ওই জুলাই আগস্ট থেকে শুরু করে ডিসেম্বরের প্রথমেই পরীক্ষা হয়ে যেত। কাজেই এবারে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে এক্সাম হওয়ারও চান্স আছে 2026-এ। কাজেই ফার্স্ট সেম যদি এখন কলেজগুলো খুলতে খুলতে আগস্ট হয়ে যায় এবং সেপ্টেম্বর হয়ে যায়, এবং পরীক্ষা যদি কোনোভাবে ডিসেম্বরে কোনো জায়গায় নিয়ে নেয়, তখন কিন্তু এরা 4 মাসও সময় পাবে না। আপনি দেখুন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার ভেতর কিন্তু দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা সমস্ত কিছু অকেশন আছে, আপনি বাদই দিন। মানে আমরা মুখের কথায় বলছি 4 মাস, কিন্তু 4 মাসও পাবে না যদি ডিসেম্বরে পরীক্ষা হয়। আর যদি জানুয়ারিতে পরীক্ষা হয়, তাও 4 মাস এই কারণে হচ্ছে না, কারণ অকেশনগুলোর জন্য আপনি বাদ দিন, ওই মেরে কেটে হয়তো 110-15 দিন এরা পাবে। এবং আজকে অলরেডি জুলাই মিডিল পার হয়ে গেছে, 7ই জুলাই আজকে বলতে গেলে, আজকে আমরা ভিডিওটা করছি। কাজেই ভেরি অ্যালার্মিং। এবং এমবিএ ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা সত্যি করে প্রচণ্ড ভাস্ট। লেটেস্ট সিলেবাস যেটা আছে ইকোনমিক্সের ভেতর মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স আছে, তার মধ্যে প্রবাবিলিটি পার্ট বিশাল আছে, হাইপোথিসিস আছে, এছাড়াও অ্যাকাউন্টস পার্ট আছে। কাজেই মোটেই সহজ না। যারা বিশেষ করে অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে, আর্টস থেকে আসছে বা সায়েন্স থেকেও এসেছে, যারা ইকোনমিক্স, অ্যাকাউন্টস কিছু জানে না, তাদের পক্ষে কিন্তু খুব চাপের ব্যাপার। এবং মুশকিলটা হয় কি, এই কলেজগুলো দেরি করে খোলে, চালু করতে করতে কেউ আগস্টের মিডিল, কেউ আগস্টের লাস্ট, কেউ সেপ্টেম্বরের ফার্স্ট করে দেয়, যেটা আমরা আগের বছরও দেখেছি। জানি না এই বছর কি হবে, কিন্তু ওইটা করতে গিয়ে কি হয়, সেমিস্টার তার পেছোতে পারবে না, ম্যাক্সিমাম কবে, জুলাই মাসে করবে। তো জুলাই ভুল বললাম, জুলাই বলছি, মানে জানুয়ারি মাসে করবে। 2027-এর যদি জানুয়ারিতে করে, তাহলে তো খুব মুশকিল। তাহলেও সময় বলতে গেলে একদমই নেই। এবং অলরেডি আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে এমবিএ ফার্স্ট সেমিস্টারের, রাত্রিরে ক্লাস হচ্ছে। তো যারা করতে ইন্টারেস্টেড, আমার নাম্বার ভিডিওতে দেওয়াই আছে, তারা কল করে অনলাইনে ক্লাস করতে পারে গুগল মিট প্ল্যাটফর্মে। আমরা একটা মান্থলি ফিসে ক্লাস করাই। কিন্তু সব থেকে যেটা অ্যালার্মিং, যে এখন থেকে যদি কেউ সিরিয়াসলি নিজে পড়াশোনা না করে এবং শুধু যদি ভাবে কলেজ বলছে, কলেজের ভরসায় বসে থাকে যে কলেজ কবে খুলবে তবে আমি যাব, সিলেবাস ধরবো, দেখবে এই করতে করতেই পুজো চলে আসবে বুঝতে বুঝতে। এবার পুজো চলে গেলে তখন তো আর পড়াশোনা হবে না, মিটে যাবে সেই একদম এই রেস্টটা। মোটামুটি লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা অবধি অনেকেই এরকম রেস্ট আমি দেখেছি যে রেখে দেয়। তো প্রবলেমটা এইখানে, যে পুজোর নয় 4-5 দিন সে ঘুরলো ফিরলো ঠিক আছে, কিন্তু তারপরও অনেকে আমি দেখেছি সেটা টেনে নিয়ে যায় প্রায় কালী পুজো, ভাইফোঁটা অবধি রেস্ট। তারপর যখন কালী পূজা, ভাইফোঁটা কেটে যায়, প্রত্যেক বছরের ঘটনা, তখন ব্ল্যাঙ্ক হয়ে যায়, সে অন্ধকার দেখে, সিলেবাসে কিছুই বুঝতে পারে না। আর তখন এলে আমাদেরকে যদি ফোন করে বলে স্যার পড়ান, তখন আর আমাদের কাছে কিছু করার নেই, কারণ সে অলরেডি ক্যান্সারের লাস্ট স্টেজে চলে গেছে, মানে সে মারাই যাবে, এরকম ব্যাপার। কারণ তুমি প্রিকশন নিতে হলে তুমি আগে থেকে প্রিকশন নাও। তুমি ওই লাস্টে পরীক্ষার 1 মাস আগে তুমি লাফাবে স্যার 20-25 দিন আগে, এই সিলেবাসে পরীক্ষার 20-25 দিন 1 মাস আগে কেউ তোমায় সেভ করতে পারবে না। যদি তুমি ইকোনমিক্স, অন্তত যে পেপারগুলো সাপ্লি বেশি হয়, স্ট্যাটিস্টিক্সে হয়, ইকোনমিক্সে হয়, অ্যাকাউন্টসে হয়, এই পেপারগুলো যারা জানে না তাদেরকে আগে থেকেই তৈরি করতে হবে। এবং শুধু কলেজের ভরসায় থাকলেও হবে না, কারণ সব কলেজ কিন্তু, বেশিরভাগ কলেজেরই যা রিপোর্ট কিন্তু খারাপ। আর রাতারাতি তো এডুকেশন সিস্টেম বদলে যাবে না। এই 15 বছরে যা খারাপ হয়েছে, সেটা কখনো যে সরকারই আসুক না কেন, সে রাতারাতি কখনো চেঞ্জ করে দিতে পারবে না, সেটা সময় লাগবে চেঞ্জ করতে। আর সত্যি কথা বলতে তো কলেজ থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন কোনোদিনই হয় না, সম্ভব না অনেক ছেলে মেয়ের মধ্যে। কাজেই পার্টিকুলার কিছু সাবজেক্ট তোমাকে সিনিয়র কোনো টিচারের গাইডেন্স নিলে ভালো, সেটা আমরাও দিয়ে থাকি। যদি তোমাদের নিজেদের কোনো রেফারেন্স টিচার জানা থাকে, খুব ভালো কথা, তার থেকে গাইড নিতে পারো। আর যদি না হয়, আমরাও অনলাইনে ক্লাস করাই, গুগল মিট, আমাদের থেকেও কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারে গাইড নিতে পারো। কিন্তু বি আবার আমি কিন্তু বলছি 120 দিন ধরে রাখো কিন্তু বাকি। আজকে জুলাই 17 তারিখ, অনলি 4 মান্থস রিমেনিং। এবং এই 4 মান্থসের ভেতর তোমাদের এত সিলেবাস, ইকো, স্ট্যাট,
অ্যাকাউন্টস, অর্গানাইজেশন বিহেভিয়ার, ল, হ্যাঁ, এথিক্স, এত কিছু কিন্তু তোমাদের পড়াশোনা করতে, এবং সব থেকে বেশি সাপ্লি পেপার হচ্ছে তোমাদের ইকোনমিক্স আর স্ট্যাট। এই দুটো পেপারে কিন্তু সব থেকে বেশি প্রত্যেক বছর ট্রেন্ড আমরা 15, 16, 18, 19 বছর প্রায় পড়িয়ে ফেললাম, আমরা কিন্তু এই ট্রেন্ডটাই দেখছি। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।